আমি বললাম যে আর 100 টাকা হলো তোমার গামের জন্য দিলাম। সে এমন একটা হাসি দিয়েছে, বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে আর শাহ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই দেশের মানুষ এত কম চাহিদা, শুধু 100 টাকা, শুধু 100 টাকা আমি বাড়াই দিয়েছি দর করার পরে। সে এটাতে এত খুশি হয়েছে, এটা পৃথিবীতে কোথাও পাবেন না। আমি পরশুদিন রাতে সুবর্ণা এক্সপ্রেসে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলাম। আমার সাথে পরিবার ছিল, 4-5টা গাড়ি ছিল। একটা ছোট্ট অভিজ্ঞতা বলতেছি। ওই যে কুলি যেগুলো রেজিস্টার্ড রেল স্টেশনের, একজনের সাথে বলতেছি এগুলো আমাকে সুবর্ণতে তুলে দিবে অমুক বগিতে। তো বলছে যে আমাকে 200 টাকা দিতে হবে। আমি বললাম যে না 100 টাকা দেবো। তো মানুষ উঠে যাচ্ছে, চিন্তা করলো যে তার 100 টাকায় চলে যাবে, তাড়াতাড়ি করে আমার এগুলো নিয়ে দৌড়ে দৌড়ে সুন্দর করে আমাকে তুলে ট্রেনের কেবিনে তুলে দিল। আমি বের হওয়ার পরে তাকে 200 টাকা দিলাম। সে মনে করতেছে আমি ভুল করতেছি কিনা, আমার চেহারার দিকে তাকায় আছে। আমি বললাম যে আর 100 টাকা হলো তোমার গামের জন্য দিলাম। সে এমন একটা হাসি দিয়েছে, বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে আর শাহ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই দেশের মানুষ এত কম চাহিদা, শুধু 100 টাকা, শুধু 100 টাকা আমি বাড়াই দিয়েছি দর করার পরে। সে এটাতে এত খুশি হয়েছে, এটা পৃথিবীতে কোথাও পাবেন না, এটা পৃথিবীতে কোথাও পাবেন না। আপনি ইউরোপে যান, আল্লাহ আমাকে নিয়েছেন, 8 মাস তো বরফে ঢাকা, 8 মাস তো বরফে ঢাকা। আপনি আমেরিকায় যান, 8-9 মাস বরফে ঢাকা। এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ, যেখানে 3 ফসল 4 ফসল পর্যন্ত আমাদের জমিনগুলোতে হয়। আমকে আটি যদি নূর ইসলামের বাড়ির সামনে ফুটে এমনি ফেলে দেয়, সেটার আটি হয়ে গাছ হয়ে যায়। এই রকম একটা সোনার দেশ, শুধুমাত্র নেতৃত্বের অসততার কারণে বিশ্ব মানচিত্রে আমরা স্থান করতে পারছি না। এই সুযোগ আসছে।